আমার যেটা লাগতো যে এটার প্রুফ যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার, এটার প্রুফটা আমি করে দিচ্ছি। আচ্ছা ডিসেম টপিক 5, এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটার থেকে অলমোস্ট এভরি ইউনিভার্সিটিতে কোশ্চেন আসবে। এটা পোলার কোঅর্ডিনেটস এর ক্ষেত্রে একটা ডিসটেন্স বের করার ওয়ে আছে, এটা ভার্সিটির ক্ষেত্রে লাগে না, বাট এটা ইঞ্জিনিয়ারিং এর অ্যাসপিরেন্ট তাদের জন্য এটা লাগবে। টপিক 5 যেটা ডিসটেন্স, সেটা হচ্ছে পোলারের জন্য এবং কার্টেসিয়ানের জন্য। কার্টেসিয়ানের জন্য ফর কার্টেসিয়ান মানে হচ্ছে কার্টেসিয়ান স্থানাঙ্ক ব্যবস্থা, ফর কার্টেসিয়ান এটার জন্য ডিসটেন্স বের করার ওয়ে হচ্ছে, আমি বাংলায় লিখি এটা, ভুলদ্বয়ের অন্তর, অন্তর মানে হচ্ছে ডিফারেন্স বা হচ্ছে বিয়োগফল, ভুলদ্বয়ের অন্তরের স্কয়ার প্লাস প্রতিদ্বয়ের মানে হচ্ছে y এর কোঅর্ডিনেটস এর ডিফারেন্স এর স্কয়ার, প্রতিদ্বয়ের অন্তর স্কয়ার। ঠিক আছে, এখন আমাকে যদি এটা কি বুঝাইছে সেটা আমাকে বুঝতে হবে। আমাকে যদি একটা বিন্দু বলে যে 3,4 আর 5,6, এই দুইটা বিন্দুর মধ্যে ডিসটেন্স বের করো, তাহলে আমরা কিভাবে বের করবো? আমরা জানি যে দুটোটা হচ্ছে ভুলদ্বয়ের অন্তর, আমরা এখানে x2 মাইনাস x1 করতে পারি, x1 মাইনাস x2 করতে পারি। আমি ধরলাম এটা x1, এটা y1, এটা x2, এটা y2। দেন আমরা কিভাবে করব? আমরা জেনারেলি আমরা x2 মাইনাস x1 করি, যেটাই আমি করি, কিন্তু x1 মাইনাস x2 করলে সেম রেজাল্ট আসবে, এটা কোনো এফেক্ট পড়বে না অ্যান্সারের ক্ষেত্রে। তো 5 মাইনাস 3 হোল স্কয়ার প্লাস 6 মাইনাস 4 হোল স্কয়ার, এখানে x মানে ভুলদ্বয়ের অন্তর 5 মাইনাস 3 হোল স্কয়ার, 6 মাইনাস 4 হোল স্কয়ার, 6 মাইনাস 4 হোল স্কয়ার। তাহলে 5 মাইনাস 2 হোল স্কয়ার মানে হচ্ছে 2 এর স্কয়ার করলে হচ্ছে 4, আর 6 মাইনাস 4 মানে হচ্ছে 2 এর স্কয়ার করলে 4, মানে 4 প্লাস 4 ইকুয়াল টু রুট ওভার 8, মানে হচ্ছে 2 রুট 2। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এটা আমরা বুঝতে পারলাম যে কিভাবে কার্টেসিয়ানের ক্ষেত্রে বের করে। আমি আরো একটা ম্যাথ দেখাই। এটা হচ্ছে এক্সাম্পল 1, এক্সাম্পল 2 আর হচ্ছে এক্সাম্পল 3। আমি তিনটা এক্সাম্পল দেখাই কার্টেসিয়ানের জন্য। এটা সোজা, এটা আমরা 90 এর উপরে আসছি, কিন্তু পোলারের ক্ষেত্রে একটু ঝামেলা হয়, সেটা আমি দেখাবো। 5 6 আর এটা হচ্ছে -6.8, আমি ধরলাম এই দুটো। আচ্ছা, এখন এটা আমি ধরলাম x1, এটা y1, এটা x2, এটা y2। x2 মাইনাস x1 মানে হচ্ছে -6 মাইনাস 5 হোল স্কয়ার, -6 মাইনাস 5 হোল স্কয়ার প্লাস 8 মাইনাস 6 হোল স্কয়ার। তাহলে 11 এর স্কয়ার করলে কত হয়? 121 প্লাস 4 রুট ওভার 125। এটাকে যদি আমি ভাঙি তাহলে হবে 25 ইন্টু 25 মানে হচ্ছে 5 রুট 5 কিউব। আর যদি আরেকটা করি 7 আর হচ্ছে 10,9, এই দুইটার জন্য এইটার এই বিন্দু এবং এই বিন্দু জন্য আমাদের যদি দূরত্ব বের করতে বলে, তাহলে আমরা কিভাবে বের করবো সেটা আমি এখানে দেখাই। নাম্বার 3, তাহলে আমাদের ফর্মুলাটা কি? x2, আমি এখানে x2 মাইনাস x, এখানে আমি বারবার বলবো এখানে যদি x1 মাইনাস x2 করি তাহলে অ্যান্সারের কোনো চেঞ্জ আসবে না, কারণ হচ্ছে এখানে স্কয়ার আছে। আমরা জানি স্কয়ার মিনস হচ্ছে যদি কোনো একটা নেগেটিভ ভ্যালু থাকে তাহলে সেটাকে পজিটিভ বানানো যায়, যেমন -1 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 1, পজিটিভ 1 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু অলসো 1, -5 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 25 এন্ড 25 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 25। আচ্ছা, তাহলে আমাদের যদি 5 এর বর্গ আমরা করি তাহলে 25 ই আসে, এবং -5 এর যদি বর্গ করি 25 আসবে, কারণ এক্সপোনেনশিয়াল কাজ কি? এটাকে দুইবার গুণ করে -5 ইনটু -5 ইকুয়াল টু অলরেডি 25, কারণ মাইনাস মানে তো প্লাস হবে। আচ্ছা, প্লাস y2 মাইনাস y1, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে এটাকে আমি ধরলাম x1, এটাকে x2, এটাকে সরি এটাকে y1, এটাকে x2, এটা হচ্ছে y2। তাহলে x2 মাইনাস x1 হোল স্কয়ার মানে হচ্ছে 10 মাইনাস 6 হোল স্কয়ার প্লাস -8 মাইনাস 7 হোল স্কয়ার। আচ্ছা, তাহলে 10 মাইনাস 6 হোল স্কয়ার ইকুয়াল টু মানে হচ্ছে 4, 4 এর স্কয়ার হলো 16, -8 মাইনাস 7 হচ্ছে -15 মাইনাস 18 হোল স্কয়ার মানে হচ্ছে
এখানে 16 প্লাস হচ্ছে 15 স্কোয়ার করলে আমরা জানি 225। আমি একবার লিখে দিচ্ছি যে কতগুলো স্কোয়ার করলে আমাদের মনে রাখতে হবে। 15 স্কোয়ার করলে হচ্ছে 225। তাহলে অ্যান্সার হবে 241। এই ম্যাথটা পারলে আমাদের এই নাম্বার আসছে। আচ্ছা 1 2 3 ডান। এখন আমরা কার্টেসিয়ানের জন্য ডিসটেন্স কিভাবে বের করলে এটা জানলাম। এখন আমরা হচ্ছে পোলারের জন্য জানবো। পোলারের জন্য এটা ভার্সিটি অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট না। এটা আমাদের হচ্ছে ইঞ্জিনিয়ারিং যারা আমি বারবার বলছি তাদের জন্য এটা লাগবে। সো আমি ওইভাবেই পড়াবো। আচ্ছা পোলারের জন্য ফর্মুলাটা হচ্ছে আচ্ছা আমাদের পোলারের জন্য এটা হচ্ছে আমাদের ফর্মুলা যে কিভাবে পোলারের জন্য ডিসটেন্স বের করে। আমাদের যদি বলে যে পোলারের ক্ষেত্রে একটা হচ্ছে 3, একটা হচ্ছে 60 ডিগ্রি, আরেকটা হচ্ছে 4, আরেকটা হচ্ছে 90 ডিগ্রি। এখন পোলারের জন্য আমাদেরকে পোলারের ডিসটেন্স বের করতে বলছে। তাহলে আমাদের হচ্ছে পোলারের ডিসটেন্সটা কিভাবে বের করব? আমরা কি জানি প্রথমটা আর বোঝায় পরেরটা থিটা বোঝায়, প্রথমটা আর বোঝায় পরেরটা থিটা বোঝায়। তাহলে ডি হচ্ছে R1, এটা R2 ধরলাম। 3 এর স্কয়ার করলে 9, 4 এর স্কয়ার করলে হচ্ছে 16 মাইনাস 2 ইনটু 3 ইনটু 4 ইনটু cos থিটা 2 মাইনাস থিটা 1। আচ্ছা এখন থিটা 2 কত ছিল? থিটা 2 ছিল 90 ডিগ্রি আর এটা ছিল 60 ডিগ্রি। তাহলে cos 30 ডিগ্রি। যদি 90 থেকে 60 বিয়োগ দিই তাহলে 30 ডিগ্রি থাকে। তাহলে 25 মাইনাস 6 ইনটু 4 মানে হচ্ছে 24 ইনটু cos 60 ডিগ্রি। 30 ডিগ্রির ভ্যালু কত? রুট ওভার 3/2। কাটাকাটি করলে 25 মাইনাস 12 রুট 3। এটাই হচ্ছে আমাদের answer। এটা আমাদের ভার্সিটি অ্যাডমিশনের জন্য আসবে না, এটা ইঞ্জিনিয়ারিং এর জন্য লাগবে। এইটা আমি দেখাই দেবো যে কিভাবে এটা বের করে আমাদের R1 R2 দ্বারা ডিনোট করে হচ্ছে আমাদের যেটা হচ্ছে মডুলার, এবং থিটা 2 মাইনাস থিটা 1 দ্বারা ডিনোট করে হচ্ছে আর্গুমেন্টেড ডিফারেন্স। আচ্ছা ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের পোলারের জন্য দূরত্ব বের করার সূত্র এবং অঙ্ক। তাহলে আমাদের মোটামুটি টপিক 1, টপিক 2 এন্ড টপিক 5 ডান। এখন আমরা হচ্ছে টপিক 3 এন্ড টপিক 4 একসাথে পড়বো। দেন আমাদের আজকের ক্লাস শেষ। কার্টেসিয়ান এন্ড পোলার কোঅর্ডিনেট। ওকে। আচ্ছা আমি যখন একটা প্রুফ করছিলাম তখন আমি একটা জিনিস দেখছিলাম যে প্রুফটা যদি আমরা একবার একটু মনে কার্টেসিয়ানের জন্য কি আমরা ডিনোট করি যে এক্স ওয়াই। এক্স দ্বারা আমাদের ডিনোট করে কি ভুজ, ওয়াই দ্বারা ডিনোট করে কি প্রতি। আচ্ছা তাহলে ফোর্থলি এটাকে আমরা কিভাবে আমাদের এখানে ব্যবস্থা বসাই? এটা এক্স অক্ষ বরাবর 4 ঘর গেল আর ওয়াই অক্ষ বরাবর 6 ঘর গেল। তাহলে আমাদের বিন্দুটা হবে মূল বিন্দু থেকে এ বলে আমাদের তাহলে পড়ছি এটা। এটা হচ্ছে আমাদের বিন্দু বের করার ওয়ে। আচ্ছা এখন আমাদের যদি একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই জিনিসটা আমি লিখে দিই যে এক্স অক্ষে এটা আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করবো যে এই টাইপের ম্যাথ গুলা এক্স অক্ষে ওয়াই ইকুয়াল টু 0 আর ওয়াই অক্ষে। আচ্ছা এইটা জিনিসটা আমাদের বুঝতে হবে যে আমাদের যখন আমরা একটা ধরেন যে একটা রাজা রাজ একটা রাজা তার একটা রাজ্য থাকে, সে কিন্তু তার ওই নির্দিষ্ট রাজ্যেই তার রাজত্ব ফলাইতে পারে। ঠিক সেরকম ভাবেই এক্স কিন্তু তার রাজ্যেই রাজা, তার রাজ্যে কিন্তু ওয়াই এর কোনো জায়গা নেই। ঠিক সেরকম ভাবেই ওয়াই কিন্তু তার রাজ্যে রাজা, তার রাজ্যে এক্স এর কোনো জায়গা নেই। তাহলে এই জিনিসটা দিয়ে আমরা মনে রাখবো যে এক্স অক্ষে ওয়াই এর মান 0, ওয়াই অক্ষে এক্স ইকুয়াল টু 0। আমাদেরকে যদি ডিরেক্ট বুঝেন কোটি না বলে যদি একটা বলে যে কোশ্চেনে যে বিন্দুটি এক্স অক্ষে অবস্থিত
অবস্থিত এবং কোটি 4 একক। তাহলে এটার স্থানাঙ্ক আমরা কিভাবে লিখবো? সরি, এবং ভুজ 4 একক। তাহলে এটার স্থানাঙ্ক আমরা কিভাবে লিখবো? ফার্স্টে আমাদেরকে বলে দিতে যে এক্স অক্ষে অবস্থিত। এখানে আমাদেরকে বোঝাচ্ছে এখানে y এর ভ্যালু obviously 0 আর ভুজ 4 একক। তাহলে আমাদের স্থানাঙ্ক 4,0। তাহলে এইভাবে কিভাবে বলা থাকলে আমরা কিভাবে ম্যাথ করবো সেটা আমরা দেখা দিলাম যে এক্স অক্ষে যদি আমাদের বলা থাকে তাহলে y এর মান 0, y অক্ষে x এর মান 0। ওকে, ঠিক আছে। এখন আমরা এই প্রুফের একটা জিনিস করছিলাম যে এই জিনিসটা আমি আবার লিখি যে x ইকুয়ালস টু আর cos থিটা। এটা আমাদের লাগবে আজকে ম্যাথ করতে। এটা হচ্ছে আমরা কখন লাগবে? যখন আমাদের বলবে যে কার্টেসিয়ান থেকে পোলার কোঅর্ডিনেটস এ স্থান করো, তখন আমাদের এটা লাগবে। দুটো জিনিস আমাদের লাগবে। আমাদেরকে ধরেন একটা কয়েকটা ম্যাথ দিয়ে আমি সলভ করি, তাহলে বুঝে যাবে যে বলা আছে 4 আর 60 ডিগ্রি, যাকে বলা আছে 6 আর হচ্ছে 90 ডিগ্রি, আমাদেরকে বলা আছে 8 and 30 ডিগ্রি। আচ্ছা, এখন আমাকে বলা হয়েছে যে এখান থেকে এটা কি কোন ফর্ম? এটা হচ্ছে পোলার ফর্ম। এই পোলার থেকে আমাকে কার্টেসিয়ানে মানে এক্স ওয়াই কনভার্ট করতে হবে, বোঝার কোটিতে কনভার্ট করতে। কিভাবে করব? এই সূত্র দ্বারা এক্স ইকুয়ালস আর কস থিটা, ওয়াই ইকুয়ালস আর সাইন থিটা। তাহলে এক নম্বরের জন্য কিভাবে করব? এক্স ইকুয়ালস টু 4 ইনটু cos 50 ডিগ্রি, আর তাহলে cos 60 ডিগ্রি ভ্যালুটা আমরা জানবো যেটা হাফ। তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে 2 ইউনিট, আর ওয়াই ইকুয়ালস টু আর sin 50 ডিগ্রি। sin 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে √3/2, মানে হচ্ছে 2√3 ইউনিট। তাহলে আমরা কিন্তু এই দুইটা ফর্মুলা ইউজ করে এই দুইটা ম্যাথ করলাম যে x ইকুয়াল টু r cos থিটা আর হচ্ছে y ইকুয়াল টু r sin থিটা। এটা দ্বারা আমরা ফার্স্ট ম্যাথটা ডান করলাম। ওকে, এখন আমাদের সেকেন্ড ম্যাথটা ক্ষেত্রে আমাদের sin আর cos এর ভ্যালুগুলো আমাদের মনে রাখতে হবে। এটা আমি একটু লিখে দিই, এই জিনিসগুলো অনেকেরই মাথায় থাকে না। sin 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। sin 0 ভ্যালু 0, 30 ডিগ্রি ভ্যালু হাফ, 45 ডিগ্রি ভ্যালু 1/√2, 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে √3/2, এটা ভ্যালু হচ্ছে 1। আর cos এর ক্ষেত্রে এটা হচ্ছে 1, 0 ডিগ্রি ভ্যালু, এটা হচ্ছে √3/2, এটা হচ্ছে 1/√2, এটা হচ্ছে হাফ, এটা হচ্ছে 0। তাহলে এখন আমাদের যখন আমরা সেকেন্ড ম্যাথটা ডান করতে যাব, নাম্বার 2 যখন করব, এটা হচ্ছে নাম্বার 1, এটা হচ্ছে নাম্বার 2। নাম্বার 2 টা যখন করব যে x ইকুয়াল টু আর cos 90 ডিগ্রি, তাহলে এই cos 90 ডিগ্রি ভ্যালু কত? এই যে আমি লিখে রাখছি 0, তাহলে এটা আলটিমেটলি 0 আসবে, 0 ইউনিট। আচ্ছা, y এর ক্ষেত্রে কিভাবে করব? y ইকুয়ালস টু আর sin 90 ডিগ্রি, sin 90 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1, তাহলে 6 into 1 equal to 10। আচ্ছা, তাহলে দুই নাম্বারটাও শেষ। এখন নাম্বার 3, নাম্বার 3 টা কিভাবে করব? নাম্বার 3 টা করার জন্য আমাদের করতে হবে হচ্ছে নাম্বার 3 টা x ইকুয়ালস টু আর cos 30 ডিগ্রি। cos 30 ডিগ্রি ভ্যালু কত? √3/2, এখানে রেখে রাখছি 8 into √3/2, which means 4/√3 ইউনিট। আপনারা যেহেতু ভার্টিকে অ্যাডমিশন টেস্ট দিবেন, আপনারা কিছু ভ্যালু মনে রাখবেন। যেমন √2 এর ভ্যালু মানে ক্যালকুলেটর আপনারা যখন পেস্ট করবেন তখন দেখবেন যে 1.414 আসে। আর হচ্ছে কিছু ভ্যালু যেমন হাফ এর ভ্যালু হচ্ছে 0.5, 1/3 এর ভ্যালু হচ্ছে 0.33, 1/4 এর ভ্যালু হচ্ছে 0.25, 1/5 এর ভ্যালু হচ্ছে 0.2, 1/8 এর ভ্যালু হচ্ছে 0.625, 1/10 এর ভ্যালু হচ্ছে 0.1। এটা আপনাদের ঢাকা ইউনিভার্সিটি, জগন্নাথ মানে যেই ইউনিভার্সিটি এক্সাম দেন না কেন, এই জিনিসগুলো আপনাদের মাথায় রাখতে হবে। এগুলিতে আমাদের তো ক্যালকুলেটর থাকে না, এই জন্য এই ভ্যালুগুলো আমাদের মনে রাখতে হবে। আরেকটা জিনিস সেটা হচ্ছে পাই। পাই এর ভ্যালু আমরা কি জানি? 3.1416। বাট আমরা ক্যালকুলেশন সুবিধা করার ক্ষেত্রে
আমরা ভার্সিটি অ্যাডমিশনের ক্ষেত্রে পায়ের ভ্যালু এটা ধরি 22/7 22/7। আচ্ছা, এটা একটু মনে রাখবো, এটা অনেক লাগবে। ইভেন আমাদের সামনের ম্যাথ তো লাগবে। আচ্ছা, 3 নাম্বারটা এটা। তাহলে y এর ক্ষেত্রে কিভাবে বের করব? 8 sin থিটা sin 30 ডিগ্রি হলো হাফ, এটা হচ্ছে 4 অংশ। তাহলে এটা হচ্ছে আমাদের মোটামুটি গেল যে কার্টেসিয়ান আমাদের পোলার কোঅর্ডিনেট থেকে আমরা কিভাবে কার্টেসিয়ান কোঅর্ডিনেটসে কনভার্ট করব। আচ্ছা, এখন আমাদের যদি বলা থাকে যে পোলার কোঅর্ডিনেট থেকে আমরা কার্টেসিয়ান কোঅর্ডিনেটসে কনভার্ট করব, সেটা আমরা একটু দেখব। সেটা তো আমরা সবচেয়ে দেখলাম, এখন কার্টেসিয়ান থেকে পোলারটা দেখব। আচ্ছা, আচ্ছা ওই ভ্যালুগুলো আমি তো এখানে আলাদা করে করতে পারবো। So varsity for varsity admission. For university admission. For university admission. এই ভ্যালুগুলো আমাদের মনে রাখলে আমাদের ক্যালকুলেশনে অনেক হেল্প হবে। সেগুলি হচ্ছে হাফের ভ্যালু আমরা মনে রাখবো 0.5, 1/3, এটা হচ্ছে 0.333। এটা হচ্ছে আমাদের যেহেতু ক্যালকুলেটর ইউজ নাই কোনো ভার্সিটি অ্যাডমিশনে, শুধুমাত্র চিটাগং ইউনিভার্সিটি আছে, ম্যাক্সিমাম নাই, এখানে আমরা এই ভ্যালুগুলো আমাদের মনে রাখতে হবে। 1/4 ইকুয়াল টু 0.25, 1/5 হচ্ছে 0.2, 1/8 এর ভ্যালুটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে 0.625, 1/10 এর ভ্যালু হচ্ছে 0.1, 1/100 হচ্ছে 0.01, 1/1000 হচ্ছে 0.000। আচ্ছা, আরো কয়েকটা ভ্যালু যেমন হচ্ছে পাই, পাই হচ্ছে আমাদের ভ্যালুটা আমরা কত জানি 3.1413, আর 2 পাই হচ্ছে 6.2832। বাট আমরা ভার্সিটি অ্যাডমিশনের ক্ষেত্রে পাইয়ের ভ্যালু কত ধরবো? মাত্র বললাম যে 22/5। এই ভ্যালুগুলো আমাদের অনেক ইম্পর্টেন্ট, এইগুলো আমাদের ক্যালকুলেশনে অনেক হেল্প করে। আর হচ্ছে ও আচ্ছা, অ্যাভোগাড্রো ফাংশন একটা ভ্যালু, এই জিনিসটা আমাদের একটু শর্টকাট হয়তো মনে রাখতে হবে। 0.63 ইন্টু 10^23। এটাকে আমরা একটু ক্যালকুলেটর ওয়েতে বলতে পারি যে অ্যাভোগাড্রোর সংখ্যা হচ্ছে 6 ইন্টু 10^23। এই মাঝখানে ভ্যালুগুলো আমরা কিপ করে ক্যালকুলেশন করলে আমাদের জন্য হেল্প হবে। কারণ এই ফ্র্যাকশনের জন্য কিছু তেমন একটা ক্যালকুলেশনের অ্যান্সার ডিফার করবো না। ওকে, এখন যদি আমাদেরকে বলে যে কার্টেসিয়ান পোলার, মানে হচ্ছে কার্টেসিয়ান স্থানাঙ্ক ব্যবস্থা থেকে আমাদেরকে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা কিভাবে কনভার্ট করতে হয় সেটা আমরা দেখবো। আমি একটা ম্যাথ দিই, তাহলে বোঝা যাবে। এটা হচ্ছে যদি বলা থাকে যে -6, 8, আর যদি বলে -7, না -7 দিলে আবার ক্যালকুলেশন একটু ঝামেলা। যদি 10, -6 বলে, তাহলে হচ্ছে 4, -8 বলে। ওকে, এইটার থেকে কার্টেসিয়ান টু পোলার কিভাবে কনভার্ট করবো? আমাদের পোলারে কনভার্ট করার ক্ষেত্রে আমাদের দুইটা জিনিস লাগে, একটা হচ্ছে আর, আরেকটা হচ্ছে থিটা। আচ্ছা, তাহলে আর আর থিটা, তাহলে আর বের করে কিভাবে? আমরা জানি যে মডুলাস বের করে, আমরা জানি। সবচেয়ে নাম্বার 1 সলভ করি, এগুলি থাক বোর্ডে, আমি এটা হচ্ছে এখানে সলভ করি। ডান, এইটা ম্যাথের জন্য আমার বেশি একটা জায়গা লাগবে না। যদি আর আর থিটা, আমাদের ক্ষেত্রে পোলারের ক্ষেত্রে আমরা কি বের করি? আর এন্ড থিটা। নাম্বার 1 এর ক্ষেত্রে আমরা সবচেয়ে আর বের করব। আমরা জানি r স্কয়ার ইকুয়াল টু x স্কয়ার প্লাস y স্কয়ার। তাহলে x এর ভ্যালু কত? -6, -6 এর হোল স্কয়ার প্লাস 8 হোল স্কয়ার, আর হচ্ছে 36/4 ইকুয়াল টু √100 ইনটু 10। আর থিটা কিভাবে বের করব? এটা কোন কোয়াড্রেন্টে? প্রথমটা নেগেটিভ, পরেরটা পজিটিভ। এই যে বেসিক পড়াইছিলাম, এটা কোন কোয়াড্রেন্ট? সেকেন্ড কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্টে কিভাবে করব? tan ইনভার্স y/x মানে হচ্ছে 4/3, মানে 2 পাই মাইনাস tan ইনভার্স